হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো এখন ওয়েদারের যে অবস্থা, কখনো বৃষ্টি কখনো রোদ, তার জন্য সবাই একটু সাবধানে থেকো, কারণ এরকম ওয়েদারে প্রচুর মানুষের শরীর খারাপ হচ্ছে। তার মধ্যে আমিও কিন্তু একজন, আমিও ভুক্তভোগী, আমারও এই ওয়েদারের জন্য প্রচুর শরীর খারাপ হয়েছে। তো যাই হোক, আজকে আমি আর মা চলে এসেছিলাম একটা জরুরি কাজের জন্য। আসলে তোমরা সকলেই জানো যে আমার সামনে বিয়ে, তো তার জন্য পরপর করে কাজগুলো গুছিয়ে রাখতে হচ্ছে। যেমন ধরো, ক্যামেরাম্যান বুকিং, মেকআপ আর্টিস্ট বুকিং, রান্নার লোক বুকিং, তো টুকটুক করে কাজ সারতে হচ্ছে আর কি। তো আজকে আমরা চলে এসেছিলাম বানি স্টুডিওতে ফর ক্যামেরাম্যান বুকিং। তো তোমরা যারা কাঁথিতে থাকো তারা অনেকেই জানো যে বানি স্টুডিও কিন্তু অরূপদার, মানে অরূপ জানার। তো যাই হোক, স্টুডিওতে এন্ট্রি নিয়ে আমি আর মা দেখলাম স্টুডিওটা খুব সুন্দর করে সাজানো। আসলে এখানে মডেল শ্যুট ফুট হয় আর কি। তো তখনও অরূপদা আসেনি, তাই আমি আর মা একটু ওয়েট করছিলাম। আর আমি মাকে জিজ্ঞেস করছিলাম যে তোমার কি প্রবলেম। মা বললো তুই সব থেকে বড় প্রবলেম আমার। তো যাই হোক, জোকসা পার্ট। তারপরে অরূপদা এলো এবং আমাদেরকে ওই অ্যালবামগুলো দেখাচ্ছিল। তো ঠিক আছে, নর্মাল ভয়েসে শোনো। নর্মাল গ্লাসি, এটা হচ্ছে একদম একদম নর্মাল কোয়ালিটি। আমাদের এই লোকেশনে সবাই এই পেজটাই প্রোভাইড করে। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাট, এমটিআর ম্যাট। এটা হচ্ছে এমটিআর গ্লাসি। এটা হচ্ছে এমবোস। এটা শুধু স্পেশাল পেজের জন্য থাকবে এক পেজ এমবোস। আর এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। হ্যাঁ, সবার লাস্টে আমি একটা কথা বলি। তুমি কি আর বিয়েতে করেছো, তোমার সাথে মাত্র পরিচয়। এবার বাবা যেটা ভালো হয় আমি একদম বলছি তো। তারপরে অরূপদার সাথে কথাবার্তা বলে অরূপদাকে ফাইনাল করে অরূপদা স্টুডিও থেকে বেরিয়ে আমি আর মা চলে যাচ্ছিলাম শাখার দোকানে। কারণ মার এক হাতের শাখা কিছুদিন আগে বেড়ে গেছিলো, বাট আমাদের কোনো না কোনো কারণে একদম বেরোনো হচ্ছিল না, আর মায়ের শাখা পরাও হচ্ছিল না। তো তাই ফাইনালি আমরা যখন বেরোলাম, আমি মাকে বললাম যে এই বেলায় তুমি শাখাটাও পরে নাও, কারণ আবার কবে বেরোবো, টাইম হবে কি না তখন। তাই জন্য যখন বেরিয়েছি এই কাজটা আগে সেরে নাও। তো মা যে শাখা দুটো ধরেছে তার মধ্যে ওপাশের হাতের শাখাটা আমার খুব পছন্দ হয়েছিল, ইভেন মায়েরও, তাই ওটাই ফাইনাল করলাম। তারপরে শাখার দোকানের কাকু এখানে প্রথমে মাকে শাখা তারপরে পলা পরিয়ে দিচ্ছে। মা বলছিল যে পলা নেবে না, তারপরে আমি বললাম যে না, যখন শাখা নিচ্ছ এক পেয়ার পলাও থাক। তো তারপরে মা তারপরে শাখার দোকানের কাকু আর এক হাতে শাখা পরিয়ে দিচ্ছে। তারপরে আমি মাকে বললাম দুটো হাত এরকম জড়ো করো, কারণ আমার এই ক্লিপটা নিতে খুবই ভালো লাগে। তো তারপরে আমি আর মা এখানে অধীর আগ্রহে টোটো দাদার জন্য দাঁড়িয়েছি। টোটো দাদা আমাদেরকে ছেড়ে দিয়ে একটু সামনের দিকে গেছিলো। তো যাই হোক, তারপরে আমরা টোটোতে উঠে পড়েছিলাম এবং আমি রাস্তায় বললাম যে একটু চৌরঙ্গিতে এটিএমের কাছে দাঁড়াতে, আমার একটু দরকার ছিল। তো একদম রাস্তাও ফাঁকা হয়ে গেছে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। ঠিক আছে, তো আমি আজকের জন্য ব্লগটা এন্ড করছি। তোমরা দেখো, তোমাদের যদি ভালো লাগে জানিও। আর ফর নাও,